ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডে। আমাদের আজকের গল্পের নাম পুরস্কার। গল্পটি সম্পূর্ণ প্রাপ্তবয়স্কদের জন্য। গল্প পাঠে সন্দীপ। তো চলুন গল্পটি শুরু করা যাক। শুরু হচ্ছে আজকের গল্প পুরস্কার। তবলুর মনটা বিশেষ ভালো নেই আজ অডিটোরিয়ামে যে ইন্টার স্কুল ড্রয়িং কম্পিটিশনটা ছিল, সেটায় অনেক আশা নিয়ে পার্টিসিপেট করেছিল বেচারা। গত 1 মাস ধরে লাগাতার অনেক খেটেও ছিল ছবির পিছনে। তবলু সেভাবে কখনো আঁকা শেখেনি কারো কাছে। আসলে ওদের যা আর্থিক অবস্থা, তাতে করে আলাদা একজন মাস্টারমশাই রেখে আঁকা শেখার মতো বিলাসিতা ওদের মানায় না। তবলুর বাবা এক সময়তে ভালোই ছবি আঁকতেন, কিন্তু আর্থিক টানাপোড়েনের চাপে সেভাবে আর কিছু হয়ে ওঠেনি কোনোদিন। তবলু ছবি আঁকাই হাতে খড়ি ওর বাবার কাছে। ছেলের অধ্যবসায় দেখেও বাবাও বেশ যত্ন করেই আঁকা শিখিয়েছেন ছেলেকে। আজকের কম্পিটিশনে পুরস্কার জেতাটা অনেকটা জরুরি ছিল ওর কাছে, কারণ পুরস্কারের টাকার অঙ্কটা নেহাত কম ছিল না। ওটা পেলে নতুন কিছু রং তুলি, ইজেল কেনার পয়সাটা অন্তত হয়ে যেত। তবে এখন সেসব আর ভেবে লাভ নেই। হয়তো বাবার মতো ওকেও ছবি আঁকা ছেড়ে দিতে হবে কোনো একদিন। তবলু মনে মনে ভাবে, মা ঠিকই বলে, গরিবের বোধহয় এসব শখ-টখ মানায় না। মনে মনে এসব ভাবতে ভাবতেই মাঠ পাড়ে রাস্তা ধারে তবলু। আকাশ একদম কালো করে আসছে, মনে হয় বৃষ্টি নামবে। সঙ্গে ছাতাও নেই। অগত্যা উপায়ন্তর না দেখে জোরে পা চালানো শুরু করে তবলু। কিন্তু না, তাতেও শেষ রক্ষা করা গেল না। মিনিট খানেকের মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি নামল। এদিকে তেমন কোনো বাড়ি টাড়িও নেই যে গিয়ে একটু দাঁড়াবে। আবার বৃষ্টির তোড়জোড়ও ক্রমশই বাড়ছে। না, এর মধ্যে এগোনোও যাবে না। আর কি যে করবে সেটাই ভাবছে তবলু। তখনই হঠাৎ মাঠ পাড়ের শেষ মাথার পুরানো ভাঙা বাড়িটার দিকে চোখ পড়ে ওর। লোকে বলে এই বাড়িটায় নাকি ভূত থাকে, কিন্তু আপাতত সেসব কিছু তলিয়ে ভেবে দেখার মতো অবস্থাও নেই। এই ঝড় জলে ভিজে নিউমোনিয়া হয়ে মরাচ্ছে, বরং ভূতের কাছে গিয়ে একটু আশ্রয় চাওয়া ঢের ভালো। তাছাড়া ভূত আর কতই বা নির্দয় হবে যে মহাজনরা ওর বাবার গলায় আঙুল দিয়ে প্রতি বছর দেনা আদায় করে, যে জেঠু মামা মাসিরা ওদের সর্বস্ব ঠকিয়ে নিয়ে গেছে, কিংবা যে মাস্টার মশাই ও টাকা দিতে না পারায় দূর দূর করে ওকে কুকুরের মতো ব্যাচ থেকে তাড়িয়ে দিয়েছেন,
তাদের সবার থেকে বেশি নির্দয় নিশ্চয়ই হবে না। অর্ধেক ভিজে শরীরে কোনো মতে ছুটতে ছুটতে পুরো বাড়িটার দালানটায় এসে দাঁড়ায় টুকলু। না, বৃষ্টি কমার কোনো লক্ষণ নেই। এদিকে সন্দেহ হয়ে আসছে, কি যে হবে কে জানে। ক্লান্ত একটা দীর্ঘশ্বাস ফেলে বাড়িটার নোনা ধরা দেওয়ালটায় ঠেস দিয়ে দাঁড়ায় টুকলু। ও বাবার কাছে শুনেছে এই বাড়িটা নাকি এক সময় কোনো এক শিল্পীর বাড়ি ছিল। সেই শিল্পী নাকি মস্ত বড় পেইন্টার ছিলেন, বিশাল নামডাকও ছিল তার। কিন্তু হঠাৎই একদিন বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান ভদ্রলোক। তারপর থেকেই আস্তে আস্তে সবার কাছে বাড়িটা কেমন যেন ভুতুড়ে বাড়ি হয়ে থেকে গিয়েছে। কে খোকা, মন খারাপ নাকি? পেছন থেকে হঠাৎ গুরুগম্ভীর একটা কণ্ঠস্বর শুনে চমকে ওঠে টবলু। পিছন ফিরতে দেখে একটা লোক অন্ধকারের ভেতর কখন যেন নিঃশব্দে ওর ঠিক পেছনেই এসে দাঁড়িয়েছে লোকটা। আপনি আপনি কে? খানিকটা ইতস্তত গলায় কন্যামতে প্রশ্নটা জিজ্ঞেস করে টুকলু। ওর কথা শুনে লোকটা হঠাৎ হা হা করে হেসে ওঠে, যেন ভারী মজার কোনো কথা বলে ফেলেছে। হাসির দমক একটু থামলে লোকটা বলে, আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকেই জিজ্ঞেস করছো আমি কে? এরই মধ্যে হঠাৎ তবলু বলে, আপনার বাড়ি? কিন্তু সবাই যে বলে। লোকটা এবার মুচকি মুচকি হাসে, ফিসফিসে গলায় বলে, বাজে কথা বলে। তুমি এসো এসো আমার সাথে। তুমি তো ছবি আঁকতে ভালোবাসো, তাই না? এসো, তোমাকে আজকে অনেক ছবি দেখাবো, এসো। তবলু ঠিক কি উত্তর দেবে বুঝে পায় না। লোকটা আবার ডাক দেয়, কি হলো, এসো। এবার তবলু খানিকটা কৌতূহলবশতই লোকটার পিছন পিছনে এগিয়ে যায়। স্কুলের কম্পিটিশনে পুরস্কার জিততে পারেনি বলে তোমার মন খারাপ, তাই না? লোকটার এই কথায় টুবলু অবাক না হয়ে পারে না। সে বোকার মতো ফ্যালফাল করে লোকটার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, জিজ্ঞেস করে, আপনি আপনি কি করে জানলেন? লোকটা আবারও মৃদু হাসে, বলে, সে কথা বাদ দাও, আমাকে একটা কথা বলো। তুমি তো এত ভালো আঁকো, তাও পুরস্কার পেলে না কেন? টুবলু এই কথা শুনে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে থাকে, বলে, পাবো কি করে বলুন? আমি তো অরুণ, রাজু, মিহির ওদের মতো তো কম্পিটিশনে জাজ পবন স্যারের কাছে আঁকা শিখি না। আবার স্যারের জন্য মাঝে মধ্যেই টুকিটাকি উপহারও নিয়ে যেতে পারি না। আমাদের সেই সামর্থ্য কোথায় বলুন? লোকটা আবারও হো হো করে হেসে ওঠে ওর কথায়। টুবলু কোনো উত্তর দেয় না। লোকটা নিজে থেকেই আবার বলে ওঠে, আচ্ছা ওসব বাদ দাও, তুমি এগুলো দেখো। এরপর গোটা বাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে টুবলুকে অনেক অনেক ছবি দেখায়। তাছাড়া অজস্র ট্রফি, মেডেল, সার্টিফিকেটও দেখায়। দেখতে দেখতে টুবলুর চোখ বড় বড় হয়ে ওঠে। ও অবাক হয়ে জিজ্ঞেস করে,
এইসব কিছু প্রাইজ কি আপনি পেয়েছেন? লোকটা মাথা নাড়ে। টবলুর দিকে তাকিয়ে অদ্ভুত রহস্য জড়ানো গলায় বলে, তুমিও পেতে চাও এমন? আমিও পেতে পারি এমন? আমিও পেতে পারি এমন? কেন পারবে না? নিশ্চয়ই পারবে। শুধু দুটো জিনিস একটু দিয়ে দিতে হবে তোমায়। আমিও দিয়েছিলাম। তবলু বলল, জিনিস? কি জিনিস? লোকটার ঠোঁটের কোণে অদ্ভুত একটা চাপা হাসি রেখা খেলে গেল। ফিসফিসে গলায় সে বলে, দেখবে, এই এই দেখো তবে। কথাটা বলেই হাতের লণ্ঠনটা উঁচু করে নিজের মুখের সামনে তুলে ধরে লোকটা। টবলু অবাক হয়ে দেখে লোকটার মুখের ভেতর যে জিভটা আছে সেটা কোনো সাধারণ মানুষের মতো নয়। সেটা বিষধর কোনো হিলহিলে সরীসৃপের মতো বিশাল, কুৎসিত আর অন্ধকারে ঢাকা। ভয়ে আর্তনাদ করে দুপা পিছিয়ে আসলো টুবলু। লোকটা হিসহিসি হয়ে ওঠে। এতেই ভয় পেয়ে গেল। লোকটা বলে উঠল, এতেই ভয় পেয়ে গেলে? এখনো তো আসল জিনিস দেখাই হয়নি তোমার। ধীরে ধীরে পেছন ঘোরে লোকটা। টুবলু অবাক বিস্ময়ে তাকিয়ে দেখে লোকটার সিদ্ধার জায়গাটা সম্পূর্ণ ফাঁকা। সেখানে অস্থি, চামড়া, রক্ত কিচ্ছু নেই। আছে শুধু তাল তাল জমাট বাঁধা পুঞ্জীভূত হত অন্ধকার। দিক বিদিক জ্ঞান শূন্য ছুটে পালাতে যায় টুবলু। ওর মনে হয় ওর চারিদিক থেকে ভেসে আসছে কানে তালা লাগানোর বিকট অট্টহাসির শব্দ। কে যেন বিষাক্ত হিসিয়ে স্বরে বলছে, শিল্পী হতে গেলে অনেক কিছু হারাতে হয়, পুরস্কার পেতে গেলে মূল্য দিতে হয়। সে মূল্য না দিয়ে তুমি পালাবে কোথায়? কোথায় পালাবে তুমি? কোথায়? শেষ হলো আজকের গল্প, পুরস্কার। গল্পটি কেমন লাগলো অবশ্যই আপনি কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। দেখা হচ্ছে পরের গল্পে।